বিপদে 3 রাস্তায় আপদ বিদে হবে। সত্যি বাবা, আমারও হাড় জোড়বে। ঠাকুরজির বাক্য শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি। না না কাকিমণি, আমার খুব টেনশন হচ্ছে। সবকিছু ঠিকঠাক হবে তো? একজন ড্রাইভারকে দিয়ে ধরনের কাজ, ও যদি না পারে? আরে বাবা, তুমি এই ব্যাপারটার জন্য এতক্ষণ ধরে ভেবে যাচ্ছ? আরে আজকালকার যুগে টাকার বিনিময়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। শোনো, আমি ড্রাইভারকে মোটা টাকা হাতে গুঁজে দিয়েছি, তারপর তাকে লোভও দেখিয়েছি যে আরো দেবো, আর ও সব কাজ করে দেবে। হ্যাঁ, আমার বিশ্বাস আছে ওর। পারলেই ভালো। ম্যাডাম, ম্যাডাম, বাইরে একজন লোক রান্নাবউকে খুঁজছে। বলছে তো সে নাকি রান্নাবউয়ের বর। তা ওকে কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, ডেকে নিয়ে এসো। দেখলে দেখলে কিরকম তাড়াতাড়ি কাজ হলো। এইবার ডেকে নিয়ে এসো ওই রান্নাবউকে। সই সই, দেখে যা কে এসেছে। তোর বর নিতে এসেছে তোকে, দেখে যাই। কি এসেছে? তোর বর তোকে নিতে এসেছে। কি বলছো মীরা? সত্যি রান্নাবউয়ের বর এসেছে? ঠাকুরজি, শুনেছো? রান্নাবউয়ের বর এসেছে। সে কি? সেটা কি করে সম্ভব? মেজো, কই দেখছি না তো, সত্যি কি রান্নাবউয়ের বর এসেছে? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। ইম্পসিবল। সেটা কি করে হয়? রান্নাবউয়ের বর এখানে? মানেটা কি? পিমনি, কে এসেছে? রান্না বউয়ের বর এসেছে ওকে নিতে। কই আসুন, কোথায় গেলেন? আসুন, এদিকে এসো। সই সই, তুই কোথায়? এই তো তোর বর তোকে নিতে এসেছে। ও ঠিক তোকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। আয়, তোর আর এখন কোনো কষ্ট থাকবে না। আয়, দেখেছ তোর বরকে? আয় আয় আয়, এই দেখ। গোপাল বেঁচে আছে কিভাবে? কিরে, মুখ ঘুরিয়ে নিলি কেন? ও তোর স্বামী নয়? আমায় ঠিক চিনতে পারছে না। ঠাট্টা হচ্ছে? একটা উটকো লোক যা খুশি তাই বাড়িতে এসে বলছে, তুমি তাকে বাড়ির ভেতর ঢুকতে দিয়েছো কারণ তুমি কি পাগল হয়ে গেছো? এক মিনিট। এই লোকটাকে তুই চিনিস? হচ্ছেটা কি? একটা বাইরের লোক এসে বলছে সে রান্নাবউয়ের বর, আর আমরা সবাই মিলে সেটা বিশ্বাস করবো? ঠাকুর যে, তুমি কেন অকারণ ঝামেলা সৃষ্টি করছো? আরে বাবা, এই লোকটা কি বলতে চায় সেটা সবাই শুনি আগে আমরা। আমার কিন্তু মনে হয় লোকটা এলোই বা কোত্থেকে? রান্নাবউ, তুমি ব্যাপারটাকে এভাবে আড়াল করছো কেন? তুমি আমাকে পরিষ্কার বলো, তুমি এই লোকটাকে চেনো কি না? কিরে বল। তুমি কি ওকে চেনো?
কি আছে? সবাইকে বলে দাও আমি তোমার কে হই। মীরা দিদি আমি তোমার ভাই পড়ি, আর তার সাথেও অন্তত এই লোকটার সাথে তুমি আমার চলে যেতে বলো না। তুই বলেছিলি তোর বরকে খুঁজে এনে দিতে, আমি দিয়েছি আর তুই যাবি না? সায়ন, ওকে জিজ্ঞাসা করো না কেন এভাবে এড়িয়ে যাচ্ছে। রানা বউ, তুমি চেনো লোকটাকে? এই লোকটা কোত্থেকে এলো? এ কি মোহনডাঙ্গার কেউ? ঠাকুরজি, আমার মনে হচ্ছে যে লোকটা রানা বউয়ের বর হলেও হতে পারে। আচ্ছা, তুমি বেকার অত সন্দেহ করছো কেন? কিসের কারণ হচ্ছে এদিকে? আমি তো বলছি আমি জানি। কি কারণ সেটা শুনি। রান্নাবউ কি তোমাকে গোপনে কিছু বলেছে? আমাকে একটা কারণ তো অন্তত পরিষ্কার, যে একটা বাইরের লোক এসে বলছে সে রান্নাবউয়ের বর, আমাদেরকে তার উপর ভরসা করতে হবে কেন? মীরা, রান্নাবউ তো কাউকে বলেনি তার বরের পরিচয়। তুমি জানলে কি করে এই রান্নাবউয়ের বর? ওনার কাছে তো রান্না বউয়ের ছবি আছে। ছবি? কই, উনি তো এতক্ষণ ধরে কোনো ছবি দেখাননি। আমার মনে হয় যে ওনার কাছে ছবি আছে। আমি এতক্ষণ ধরে একটা কথা বুঝতে পারছি না, যে রান্নাবউ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন? ও নিজের মুখে বলে দিক যে এই লোকটার স্বামী কিনা, ব্যাস, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি লুকোচ্ছিস তুই? আমি বলছি তোমায় মীরা, এই লোকটা রান্নাবউয়ের স্বামী হতেই পারে না। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন, তাই আমি এই প্রমাণটা নিয়েই এখানে এসেছি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি কি ভুলে গেছেন কলকেটে বাবু? মীরা দিদি আপনার বিবাহিতা স্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে। কেন আমার মন এত কুড়াচ্ছে বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে রাই কোনো বিপদে পড়েছে। আর কত বাকি? তাহলে আপনি সবকিছু বুঝে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে দিন। না না স্যার, অসুবিধা কিছু হবে না। আপনি তো সব নিজে দেখে বুঝে সব কিছু করে গেলেন, আমরা ঠিক চালিয়ে নেবো স্যার। ওকে, ডকুমেন্টসগুলো দিন। আসুন স্যার। তুই সবটা এনাদেরকে বলবি না আমি সবটা বলে দেবো? আমার এই কলকেটে বাবুর সম্পর্কটা জানাজানি হলে মীরা দিদি আর বাঁচবে না। আমি একটা মেয়ে হয়ে না না, গোপালের সঙ্গে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। চুপ করে থাকলে হবে না কুসুম, তোকে আজ আমার সাথে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। না,
ও যাবে না, কোথাও যাবে না। আমি ওকে কোথাও যেতে দেব না। ঠাকুরজি, কটা মেয়ে স্বামীর ঘর করার সুযোগ পায়, ওর স্বামী যখন ওকে নিতে এসছে তখন তুমি ওকে আটকাচ্ছ কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। চমৎকার দিদি, ঠাকুরজির কি আবদার? হ্যাঁ, রান্না বউ সারা জীবন এই বাড়িতে রান্না করে যাবে, কি না ভালোবাসার অধিকার। মা, আমার তো মনে হয় প্রমাণ যখন হয়ে গেছে যে সইয়ের স্বামী উনি, তখন ওনাকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক যে সই এখানে থাকবে কিনা। কিচ্ছু প্রমাণ হয় না, দুটো ছবি দিল আর অমনি প্রমাণ হয়ে গেল যে ওই লোকটা রানীর স্বামী। ঠাকুরজি, তুমি অকারণ জেদ করছো। আমি তো বুঝতে পারছি না যে রান্না বইয়ের প্রতি তোমার এত দরদ কেন। বৌঠান, বৌঠান, আমার মনে হচ্ছে আমাদের সবার কোথাও একটা বড় ভুল হচ্ছে। আচ্ছা, দাদারা কেউ বাড়িতে নেই, ওদের ফিরতে দাও অন্তত। দেখুন, আমার অত সময় নেই, আমার একটু তাড়া আছে। সেটা আপনার সমস্যা। ওঠান, অন্তত আমাদের কৃষ্ণটাকে ফিরতে দাও না। মানেটা কি? কোথাকারকে রান্না বউ, তার জন্য আমি আমার স্বামীকে ইনভলভ করব না। না মা, প্লিজ তুমি পিমনিকে বোঝাও। হ্যাঁ ঠাকুরজি, মীরা তো ঠিকই বলছে। কৃষ্ণ কৃষ্ণ এসবে কি বোঝে বলো? বুঝবে বৌঠান, ও বুঝবে, ওই বুঝবে। মানে কোনো মানে নয় পিমনি, ওর স্বামী ওকে নিতে এসেছে, ও চলে যাবে, ব্যাস। আমি ওকে কথা দিয়েছিলাম আর আমি আমার কথা রেখেছি। আমি একটা কথা বলি, এত কথা কেন হচ্ছে? ওকে জিজ্ঞেস করলেই তো হয় ও কি চায়। একদমই তাই। এই মেয়ে, তুই সত্যি করে বলতো তোর গ্রাম কোথায়? তোমার বাবার নাম কি? বাড়িতে আর কারা আছেন? তোমার স্বামীর নাম কি? এত গোপনীয়তা তোমার কিসের বাপু? সত্যিটা বলো। চুপ করে আছো কেন? সত্যিটা বলো। সত্যিটা আমি বলি, ও আমার গায়ের মেয়ে। আমাদের গায়ের না। না, উনি যা বলছেন সব সত্যি। কি বলছিস? মাথায় আছে কিছু? কি বলছিস? কেন বলছিস? ভালো মা, না না সত্যি না, সত্যি না, সত্যি নয়, ভালো মা, সব সত্যি। আগে আমি ভাবতাম যে তোমার আর আমার মাঝখানে এই রান্না বউ এসে গেছে, কিন্তু এখন তো দেখছি তোমরা দুজন মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। আমি যাকে খুঁজে এনে দেব তাকেই তোর হাজবেন্ড বলে স্বীকার করে এই বাড়ি থেকে চলে যেতে পারবি। তোমরা আমাকে ক্ষমা করো ভালো মা, আমাকে যেতে দাও। সবার ভাগ্যে সব ভালোবাসে জোটে না ভালো মা। এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না।
ছেড়ে দিলে সোনার গৌর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দেব না। অনেক যাত্রা বলা হয়েছে, এবার চলো আমার সাথে। কুসুম, বেশি নাটক করবি না কুসুম, মেরে পড়বে হাত ধরে দেবো। তুই আমায় চিনিস না কুসুম, তেরি বেরি করি না, আমি মেরেই ফেলে দেবো। কি করে সাহায্য করতে হয় ভালো করে জানি কুসুম, আমার পক্ষ থেকে তোকে যে বাঁচায় শুধু আমি রাখি। এই চল চল সেখানে। ফাইনালি একটা ঝামেলা ঘাট থেকে নাম, সমস্ত ঝামেলার মূলে ছিল ও। বাট নাও আই ফিল ফ্রেশ। আচ্ছা, কারোর সাথে শেয়ার করলে কেমন হয়? অর্ককে একটা ফোন করি। সকালে তো মুডটা এত অফ হয়েছিল যে বেচারার সাথে ভালো করে কথাই বলতে পারলাম না। হ্যাঁ বল মীরা। কিরে, ডিস্টার্ব করলাম না তো? বিজি ছিলি? এই তোকে কতবার বলেছি রে আমি তোর জন্য কখনোই বিজি নই, তাহলে এরকম কেন বলছিস? সরি অর্ক স্যার, আমার ভুল হয়ে গেছে। বাহ, দারুণ খোশ মেজাজ মনে হচ্ছে তোর, কি ব্যাপার কি? ইয়েস, এই না হলে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আজকে আমি দারুণ 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 খুশি। কেন রে, কিশোর কোনো সারপ্রাইজ গিফট দিয়েছে বুঝি? উল্টে আমি ওকে সারপ্রাইজ গিফট দিতে চাই। আচ্ছা, কি গিফট দেওয়া যায় বলতো? এনি আইডিয়া? মানে এমন কিছু যেটা দেখলেও খুব খুশি হয়ে যাবে, মানে অনেক 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 খুশি। একটা মাথায় আসছে। বল বল বল, তোর চয়েসের উপর আমার পুরো ভরসা আছে, বল। শিল্পী মানুষকে গিফট করতে হলে সব থেকে ভালো রং তুলি গিফট করা, দেখবি দারুণ খুশি হবে। ওয়াও, একদম ঠিক বলেছিস। আমি তাহলে কিশোরকে ওটাই গিফট করব। তুই ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ওকে ওকে ফাইন। একটু তাড়াতাড়ি চালাও না, রাস্তা তো ফাঁকা আছে, তাড়া আছে আমার। মোটামুটি টাইমেই সব মিটেছে, কিন্তু চিন্তা হচ্ছে বাড়িতে সব ঠিকঠাক আছে তো। একটা ফোন করবো। এতবার করে ফোন করছি, বাড়িতে কেউ ফোন ধরছে না, কি আবার হলো গেল? সায়ন থেকে একবার কল করে দেখি।
বলো। হ্যাঁ সায়নদা, বাড়িতে অনেকক্ষণ ধরে ফোন করছি, কেউ ফোন ধরছে না। কি ব্যাপার বলো তো, বাড়িতে কেউ নেই নাকি কোনো প্রবলেম হলো আবার? তুমি কি ফিরছো? হ্যাঁ রাস্তায় আছি। কেন? না না, তেমন কিছু নয়। তুমি ফেরো, তারপর কথা হবে। হ্যাঁ সায়নদা, এরকম অদ্ভুতভাবে সায়নদা ফোনটা কেটে দিল কেন? কি এমন হয়েছে যেটা বলতে পারলো না?